ভিক্ষা প্রদান করুন, ভিক্ষা প্রদান করুন, ভিক্ষা প্রদান করুন। নমস্কার বাবা। ভিক্ষা প্রদান করো বাবা। দাঁড়ান বাবা, আমি এক্ষুনি আসছি। ওমা, একজন সাধু বাবা এসছেন, ওনাকে খাবার জন্য কিছু দাও না। কি? বাড়িতে কিচ্ছু নেই? এদের তো রোজকার কাজই হলো এটা। যা গিয়ে বলে দে বাড়িতে কিছু নেই। কিন্তু মা, এখানে তো পায়েস রাখা রয়েছে, ওনাকে এক বাটি দিলে কি হবে বলো? বললাম না তোকে, যা এখান থেকে। এই যে রুটিটা আছে, যা নিয়ে গিয়ে দিয়ে দে। মা, ওটা তো অনেক দিনের বাসি রুটি। তোকে বললাম তো দেওয়ার হলে এটাই দে, বাড়িতে এইটুকুই আছে। মা, আমি এটা দিতে পারবো না। এই নাও ভিক্ষে নাও, আর যাও এখান থেকে। মূর্খ স্ত্রী, তোমার মতো পাপাত্তার কাছ থেকে ভিক্ষা নেওয়ার থেকে ভালো আমি ক্ষুধার্তই প্রাণ ত্যাগ করব। যা, কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তোর পুরো মুখ পুড়ে যাবে। তোর মুখ দেখে সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নেবে। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। যাও যাও, তোমার মতো অনেক দেখেছি। মা, তোমার এরকম করা উচিত হয়নি। উনি সাধু মহাপুরুষ, ওনাকে এভাবে অপমান করা উচিত হয়নি। চুপ কর, তোর জন্যই এই কথাগুলো শুনতে হলো। যা গিয়ে রাজুদের বাড়ি থেকে কাঠ নিয়ে আয়, কালকে রান্নার জন্য কাঠ নেই। রাজু, রাজু। ভেতরে আয় রমন, চলে আয়। দুই বন্ধু মিলে একসাথে পায়েস খাবো। না রে, আমার ইচ্ছে করছে না, তুই খেয়ে নে। আমি কিছু কাঠ নিতে এসেছিলাম। আরে কাঠ পরে নিয়ে যাবি, আগে একটু খাবারটা খেয়ে নে। আজ মা একজন সাধু বাবাকে অপমান করেছেন, আর উনি মাকে অভিশাপ দিয়ে চলে গেছেন। আরে তুই এত ছোটখাটো ব্যাপারে চিন্তা করছিস কেন? চল, তোকে আমি কাঠ দিচ্ছি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। ও মা, আমি কাঠ নিয়ে চলে এসেছি। ওই যে কুয়োর কাছে রেখে দে। কি হলো আমার? আমার মুখটা পুড়ে কি করে গেল? হে ভগবান, এসব কি হলো আমার? খোকা, খোকা। মা, এ কি হয়ে গেল? এটা কি করে হলো মা? কি করে হলো? রাত পর্যন্ত তো ঠিকই ছিল। হে ভগবান, এই সব বাবার অভিশাপের জন্য হয়েছে। আমি এক্ষুনি ওনার কাছে ক্ষমা চাইতে যাব, এক্ষুনি যাব। প্রণাম বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার মা আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন তার শাস্তি আপনি আমাকে দিন, ওনাকে ঠিক করে দিন। বাবা, এতে তোমার কোনো দোষ নেই, তুমি খুবই ভালো মানুষ বাবা। আমার মাকে ঠিক করে দিন। অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না বাবা, এর থেকে বাঁচার একটাই উপায় আছে। সমস্ত গ্রামবাসীকে 30 দিন পর্যন্ত পায়েস খাওয়াতে হবে। বাবা, বাবা, আমরা খুবই দরিদ্র, আমরা এত কি করে খাওয়াবো? বাবা, কিছু একটা করুন। বাবা, আমার মাকে ঠিক করে দিন। বাবা, আমার মাকে ঠিক করে দিন। বাবা, উপায় তো এই একটাই, আমি একটাই সাহায্য করতে পারি। এগুলো তোমার বাড়ির পেছনের কুয়োতে ফেলে দিও। 30 দিন পর্যন্ত এগুলো তোমাদের অভিশাপকে কমাতে সাহায্য করবে। এই চালের দানা, কুয়ো, অভিশাপ, কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, শুধু এইটুকু করো তুমি। কল্যাণ হোক তোমার। কি হলো খোকা? সাধু বাবা কি বললেন? গ্রামের সকলকে 30 দিন পর্যন্ত পায়েস খাওয়াতে বললেন, তবেই এই অভিশাপ মিটবে। হে ভগবান, এ কেমন পরীক্ষা নিচ্ছ? কোথা থেকে আসবে এত টাকা যে গ্রামের সবাইকে খাওয়াতে পারবো? সব ঠিক হয়ে যাবে মা, শুধু সকালের অপেক্ষা করো। মা, ও মা, মা, বাবা ঠিকই বলেছিলেন, তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে?
এই দেখো দেখো, পায়েসের কুয়ো। বাবা ঠিকই বলেছিলেন, এই কুয়ো তোমার অভিশাপ মেটাতে সাহায্য করবে। সবই সাধু বাবার কৃপা। আমি এক্ষুনি গিয়ে পুরো গ্রামে বলে আসছি, আজ থেকে রোজ আমাদের এখানে পায়েস খাওয়ানো হবে। রমন, একটা কথা বুঝতে পারছি না, তোর কাছে এত অর্থ কোথা থেকে এলো? তুই পুরো গ্রামকে রোজ পায়েস খাওয়াচ্ছিস। চল তোকে দেখাই। বন্ধু, এই দেখ, পায়েসের কুয়োর জন্য এসব হচ্ছে। এটা তো অদ্ভুত রমন। সবই বাবার আশীর্বাদ। বাবার আশীর্বাদ? আর সেটাও পায়েসের কুয়ো? আরে কাকিমা, তোমার মুখে এটা কি হলো? আমি এভাবে দেখতে পাচ্ছি না তোমাকে। সবই আমার কুকর্মের ফল বাবা, তারই প্রায়শ্চিত্ত করছি। মা, নিতামাসি চিঠি পাঠিয়েছেন, খুবই অসুস্থ, তোমার সঙ্গে দেখা করতে চান। আমার এমন অবস্থা, আমি কি করে যাব? আচ্ছা, আমি যাচ্ছি, দুদিনের মধ্যে ফিরে আসবো। মাত্র 2 দিন বাকি আছে পায়েসের ভোজন সম্পূর্ণ হতে, সেটা কি করে হবে? আমার বন্ধু রাজু আছে তো, ওই সবাইকে পায়েস খাইয়ে দেবে, আমি ওকে বলে দেব। রাজু, এইসব তুই কি করছিস? এই ড্রামগুলোতে পায়েস কেন ভরছিস? কাকিমা, তুমি যাও এখান থেকে, আমাকে কাজ করতে দাও। এই কুয়োটা আমাকে রমন বিক্রি করে দিয়েছে, আর কোনো খাওয়া দাওয়া হবে না। মিথ্যে কথা বলিস না, এর পরিণাম তোর জন্য ভালো হবে না বাবা। দেখো লালা বাবু, 2 ড্রাম পায়েস নিলে কিচ্ছু হবে না, কমপক্ষে দিনে 10 ড্রাম নাও। রাজু বাবা, আমার কাছে যতটা খরিদ্দার আসে তাতে 2 ড্রামই যথেষ্ট। তুমি যদি বেশি করে ক্ষীর বিক্রি করতে চাও তাহলে আমার বন্ধু নারায়ণের দোকানে যাও। ও এই কিছুদিন আগেই গ্রামের বাইরে একটা দোকান খুলেছে, ওর দোকানদারিও খুব ভালোভাবেই চলছে। নারায়ণ বাবু, নমস্কার। নমস্কার, বলুন, পায়েস খাবেন? বাবু, আমি খেতে নয়, খাওয়াতে এসেছি। আমাকে লালা বাবু পাঠিয়েছেন। আমি রোজ ওনার দোকানে কম দামে 2 ড্রাম পায়েস পাঠাই। যদি আপনি বলেন তো আপনার এখানেও কাল থেকে পাঠিয়ে আরে দিই। ভাই, একদম ঠিক সময়ে এসেছো তুমি। এমনিতেও খাওয়ার সঙ্গে অনেকেই পায়েস পছন্দ করে। তুমি আজকেই 4 ড্রাম পাঠিয়ে দিও। ঠিক আছে বাবু, কিছুক্ষণের মধ্যেই আপনার এখানে 4 ড্রাম চলে আসবে। রাজু, তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে। কাকিমা, আমাকে আমার কাজ করতে দাও। এমনিতেও আমার কাছে ফালতু কথা শোনার মতো কোনো সময় নেই। যাও এখান থেকে।
কাকিমা, কাকিমা, দেখো আমার কি অবস্থা হয়েছে কাকিমা। আমি তোকে বলেছিলাম বাবা, লোভ করিস না। এই কুয়োটা মানুষের ভালোর জন্য তৈরি হয়েছে। এবার কি হবে কাকিমা? এরপর থেকে আমি আর কোনো লোভ করব না। আমি ঠিক হতে চাই কাকিমা। মা, আমি চলে এসেছি। রাজু, তোর এই অবস্থা কি করে হলো? আমার লোভের কারণে। এখন বাবাই কিছু একটা করতে পারবেন। চল বাবার কাছে যাই। প্রণাম বাবা। বাবা, আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমার বন্ধু লোভে পড়ে কুয়োর পায়েস বেচতে শুরু করেছিল, আর ওর এই অবস্থা হয়ে গেছে। আমি সব জানি বাবা, এই জন্যই বলা হয় কোনো কিছুরই লোভ করা উচিত নয়। বেশি লোভের জন্য সব সময় বেশি ক্ষতি হয়। তোমার মায়ের পরীক্ষা শেষ হয়েছে বাবা। অলোক নিরঞ্জন। বাবার জয় হোক। আমাকে ক্ষমা করে দিন বাবা। এবার থেকে আমি কোনো সাধু মহাত্মার অপমান করব না। বাবা, এবার তাড়াতাড়ি আমাকেও ঠিক করে দাও। রাজু, যে পাপ তুমি করেছো তা ভোগ তো তোমায় করতেই হবে। আজ থেকে প্রতিদিন ক্ষুধার্তকে খাবার দিও নিঃস্বার্থভাবে। তোমার পাপের প্রায়শ্চিত্ত হলেই তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি কোনো স্বার্থ ছাড়াই সবাইকে খাওয়াবো। বাবা জয় হোক জয় বাবার। হোক।